হ্যালো ফ্রেন্ড, শুভ নববর্ষ। তোমাদের বছরটা খুব ভালো কাটুক। তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান টান করে ঘরের সমস্ত কাজ বাজ করে ঘরদোর পরিষ্কার করে আমি পুজো দিতে চলে গেছিলাম। আর এই যে আমার গোপু সোনাকে আমি শুভ নববর্ষে নতুন সুন্দর জামা, একটা নতুন পাগড়ি আমি কিনে দিয়েছি। তো সাজিয়ে গুজিয়ে তোমরা সবাই বলবে আমার গোপুকে কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো আমার শাশুড়ি এখানে সকালবেলা উঠে বেলে পানা করছিল ওই টক দই দিয়ে, আর আমি এদিকে রান্নার তোড়জোড় করছিলাম। নববর্ষের জন্য একটু বিরিয়ানি করছিলাম বাড়িতে। আর এদিকে আমি দুপুরবেলা আমার বরকে বলছিলাম যে কোথাও একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও তো পাত্তাই দিচ্ছে না। ও আমার শাশুড়ির ফোন নিয়ে ব্যস্ত। আমার শাশুড়ি বলেছে ওনার ফোনে অনেক এক্সট্রা মেসেজ আছে, সেগুলোকে ডিলিট করতে। ও ডিলিট করতে করতে হাঁপিয়ে গেছে। আর এদিকে আমি বলেই যাচ্ছি আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, একটু ঘুরতে নিয়ে চলো, একটু ঘুরতে নিয়ে চলো। তো তারপর ফাইনালি রাজি হলো। আর এটা থেকে বুঝতেই পারছো। এদিকে আমার ছেলেও প্রচণ্ড এক্সাইটেড যাওয়ার জন্য। তো ঘোড়ার নাম শুনলেই লাফায়, তো যেই বলে সেই কাজ। বেরিয়ে পড়েছি আমরা সবাই ঘুরতে। তো আমার ছেলের হাসি দেখে বুঝতেই পারছো কতটা খুশি। তো আমিও পয়লা বৈশাখে তিনজনেই নতুন জামা প্যান্ট পরে সেজে গুজে বেরিয়ে পড়েছি। তো গেছিলাম একজন রিলেটিভসের বাড়ি। তো তাদের বাড়ি গিয়ে বেশিক্ষণ থাকিনি। ওখান থেকে আমরা ব্যাক করেছিলাম আমাদের কল্যাণী ITIর দিকে। তো ওখানে গিয়ে একটা ফাস্টফুডের দোকানে আমরা গেছি। তো সেখানে আমার ছেলে তো কিছুতেই দাঁড়াবে না, ওর গরম লাগছে। জল নিয়ে গেছিলাম, জল খেয়ে জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছে। তো আমি এদিকে ওর ভিডিও নেওয়ার চেষ্টা করছি, কিছুতে ভিডিও তুলতে দেবে না। তারপর ITIর মাঠে চলে এসেছিলাম আমরা। ওখানে অনেক ছেলে মেয়ে কাপলসরা সব থাকে। আর এদিকে বাইকটা ডাবল স্ট্যান্ড করে আমার বর আমাকে আর আমার ছেলেকে বসিয়েছে। এদিকে আমার ছেলে ক্যাম্পা খাচ্ছে। আর এদিকে আমি ওই দোকান থেকে ওই কিনেছিলাম চিকেন কাটলেট, চিকেন তন্দুরি, ওগুলোই বসে বসে খাচ্ছিলাম, বরকেও খাইয়ে দিচ্ছিলাম। ওকে দিচ্ছিলাম, ও কিছুতেই খাবে না, ওই জন্য আমি একটু রেগে রেগেছিলাম আর কি। তো আর এদিকে ঠান্ডার মধ্যে একজন তো ক্যাম্পা খেয়েই যাচ্ছে। তারপর ওকে একটু দাঁড় করালাম, ভাবলাম যে একটু আমরা ছবি তুলবো, আর এদিকে ছেলেটা একটুখানি হাঁটবে, একটু খেলবে, ততক্ষণে আমাদের দুজনের সেলফি তোলা হয়ে যাবে। বাবা, ওকে তো গাড়ি থেকে নামানোর পরে ওকে ধরাই যাচ্ছে না, তো দৌড়াদৌড়ি করছে। লাস্টে কি করব, বাড়িতে এসে একটু ভিডিও করে নিয়েছিলাম নিজের। বরকে বললাম, ও তো কিছুতেই আসলো না। তো আমি একটু আর কি ক্যাচ মেরে নিলাম। তো এই কুর্তিটা আমি নতুন কিনেছি। তো তারপর বাড়ি চলে এসে আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে দুজনে মিলে গরমের মধ্যে বসে রয়েছি। তারপরে এদিকে আমার ছেলের দিকে বাঁশি বাজাচ্ছে,